हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे चैत्र मासेर कृष्ण पक्षेर এই অমাবস্যা তিথি हिंदू पंजिका अनुसारे বছরের প্রথম অমাবস্যা হিসেবে পরিচিত। কারণ চৈত্র মাসের অমাবস্যা তিথিতে অনেক ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়, যার কারণে এই সময়টি অত্যন্ত বিশেষ হয়ে ওঠে। পূর্বপুরুষদের পূজা এবং তর্পণের জন্য চৈত্র অমাবস্যা দিনটিকে অনেক গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়েছে। 2026 সালের 19শে মার্চ বৃহস্পতিবার পালিত হয়েছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি। তাই চৈত্র মাসের অমাবস্যা ব্রত জনপ্রিয়। এই দিনে অধিষ্ঠাত্রী দেবতা অর্থাৎ ভগবান বিষ্ণুর পুজো করা হয়। এই অমাবস্যা ব্রত অমাবস্যা সকাল থেকে শুরু করে প্রতিপদ তিথিতে চাঁদ দেখা না যাওয়া পর্যন্ত স্থায়ী হয়। তাই এই দিনটি আপনাদেরকে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত করতে হবে। যেহেতু চৈত্র মাসের অমাবস্যা অত্যন্ত শুভ হতে পারে সকল ভক্তদের জন্য, আর বিশেষ করে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে এবং এই অমাবস্যা থেকে দুঃখ দূর বা অন্যান্য সমস্যা দূর করতে চাইলে বিশেষ করে এই অমাবস্যা তুলসী তলায় এই প্রতিকারটি আপনারা অবশ্যই করবেন। দেখবেন পরিবারে সুখ সমৃদ্ধি অর্থে ভরে উঠবে শ্রী বিষ্ণু এবং মাতা দেবী সম্পদের লক্ষ্মীর কৃপায়। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী বিষ্ণুর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালের 19শে মার্চ বৃহস্পতিবার পালিত হয়েছে এই অমাবস্যা তিথি, অর্থাৎ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই অমাবস্যা তিথি। হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের 30তম তিথিকে চৈত্র অমাবস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। জ্যোতিষ শাস্ত্রী গণনা অনুসারে সূর্য ও চন্দ্রের গতিবিধি দ্বারা অমাবস্যা নির্ধারিত হয়। হিন্দু ধর্মের চৈত্র মাসের অমাবস্যার গুরুত্ব বিশেষভাবে বেশি, কারণ এই তিথিকে পবিত্র নদীতে স্নান, ধর্মীয় স্থান পরিদর্শন, দান অনুষ্ঠান এবং পূর্বপুরুষদের পুজো সহ নতুন ধর্মীয় ব্যবস্থা করা হয়ে থাকে এই শুভ দিনটিতে। প্রাচীন হিন্দু ধর্মগুলিতে চৈত্র অমাবস্যার গুরুত্ব বর্ণনা করা হয়েছে। পূর্বপুরুষদের শান্তির জন্য এই দিনটি বিশেষভাবে পুজো এবং তর্পণের জন্য পালিত হয়ে থাকে। এই দিনটি প্রকৃতি পরিবর্তনের জন্য বিশেষ বিবেচনা করা হয়। বিশেষ করে এই শুভ দিনে ভগবান বিষ্ণু এবং মাতা দেবী সম্পদের লক্ষ্মীর পুজো আরাধনা করতে পারলে তা আরও শুভ হতে পারে। এবং পুজোর পর অবশ্যই তুলসী সংক্রান্তীয় যাবতীয় ক্রিয়াকলাপ যদি করতে পারেন তা পরিবারে সুখ সমৃদ্ধি এবং আর্থিক সমৃদ্ধি লাভ হতে পারে। হিন্দু ধর্ম অনুসারে অমাবস্যার দিনে প্রীত লোকে বসবাসকারী পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। এই দিনটি ভগবান বিষ্ণুর পুজোর পাশাপাশি চন্দ্র পুজোর জন্য অত্যন্ত তাৎপর্য হতে পারে। তাই অবশ্যই বিশেষ করে শ্রবণ করবেন এই চৈত্র অমাবস্যার পুজোবিধি এবং চৈত্র অমাবস্যার দিন পরিবারে আর্থিক সমৃদ্ধি লাভ করতে চাইলে অবশ্যই আপনারা তুলসী সংক্রান্ত যাবতীয় ক্রিয়াকলাপ কিভাবে করবেন এই শুভ দিনটিতে অবশ্যই শ্রবণ করুন। প্রথমে শ্রবণ করুন অবশ্যই চৈত্র অমাবস্যা কখন শুরু হবে এবং তা কখন শেষ হবে। 2026 সালে এই চৈত্র অমাবস্যা শুরু হবে 19শে মার্চ বৃহস্পতিবার, বাংলার 4ই চৈত্র। তা কখন শুরু হবে এবং তা কখন শেষ হবে অবশ্যই শ্রবণ করুন। বাংলা 3ই চৈত্র, ইংরেজি 18 মার্চ বুধবার সন্ধ্যে 7:48 শুরু হবে এবং তা শেষ হবে 4ই চৈত্র 19শে মার্চ বৃহস্পতিবার সন্ধ্যে 6:58 পর্যন্ত। অর্থাৎ উদয়া তিথি অনুসারে আপনাদেরকে এই চৈত্র অমাবস্যা ব্রতটি বা চৈত্র অমাবস্যায় ক্রিয়াকলাপটি করতে হবে বৃহস্পতিবার। প্রথমে অবশ্যই আপনারা চৈত্র অমাবস্যার দিন প্রথমে সকালে ঘুম থেকে উঠে নিতে হবে। দৈনন্দিন কাজ থেকে অবসর নিয়ে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করতে হবে। এরপর শুদ্ধ মন নিয়ে সূর্য উপাসনা করা উচিত। সূর্য উপাসনার পাশাপাশি ভগবান হরিকে প্রণাম করা উচিত। এই দিন অবশ্যই বিশেষ করে ভগবান বিষ্ণু, ভগবান মহাদেব, ভগবান গণেশ, দেবী লক্ষ্মী, চন্দ্রদেব এবং পূর্বপুরুষদের পুজো করা উচিত এবং তাদের নাম জপ করা উচিত এই চৈত্র অমাবস্যায়। চৈত্র অমাবস্যা কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, এটি আপনার মানসিক শান্তি অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনের মূল উদ্দেশ্য হলো পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা। এর জন্য বাড়িতে তর্পণ করার রীতি গৃহীত রয়েছে। পূর্বপুরুষদের নামে জল উৎসর্গ করা, তিল ও জব দান করা এবং এই মন্ত্রটি জপ করা ওম পিতভ্য সাহা এবং ওম সময় নম এর মতে মন্ত্র জপ করা উচিত। ব্রাহ্মণদের খাওয়ানো বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে।
ব্রাহ্মণদের তিল, চাল, বস্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দান করা শুভ হতে পারে। এই দিনে দারিদ্র ভোগকারী ব্যক্তিদের দান করা অত্যন্ত পুণ্যের কাজ হতে পারে। পিতৃদোষ দূর করার জন্য চৈত্র অমাবস্যা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে যখন কেউ পূর্বপুরুষদের অভিশাপের কারণে পিতৃদোষ ভুগছেন তখন তারা তর্পণে পুজো করে এই কষ্ট থেকে মুক্ত পেতে পারেন। বিশেষ করে এই অমাবস্যার দিনে পিতৃদোষের কারণে একজন ব্যক্তির অনেকে নেতিবাচক প্রভাব সম্মুখীন হতে পারে। পিতৃদোষ কেরিয়ার, পারিবারিক জীবন, আর্থিক অবস্থা, সন্তানের সুখের ওপর নেতিবাচক প্রভাব ফেলা একজন ব্যক্তিকে এই বিষয়গুলোতে আরও বেশি কষ্ট পেতে হতে পারে। তাই বিশেষ করে এই শুভ দিনে অবশ্যই আপনারা গঙ্গার মতো পবিত্র নদীতে স্নান করবেন, ধর্মীয় স্থান পরিদর্শন, উপবাস, পুজো করে বিশেষ উপকার লাভ করতে পারবেন এই চৈত্র অমাবস্যার দিন। আর অবশ্যই যদি আপনারা এই চৈত্র অমাবস্যা বিশেষ করে বৃহস্পতিবার এই শুভ দিনে তুলসী সংক্রান্ত যাবতীয় ক্রিয়াকলাপ করতে পারেন তাহলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। বিশেষ করে আপনার পরিবারে আর্থিক সমৃদ্ধি লাভ করতে পারবেন। তো অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন তুলসী তলায় কি করবেন এই শুভ দিনে। বিশেষ করে মনে রাখবেন প্রায় সব হিন্দু বাড়িতে তুলসী গাছ অবশ্যই রয়েছে, তবে বিশেষ করে তুলসী তলায় সন্ধ্যার প্রদীপ জ্বালানো প্রায় সব বাড়িতেই নিত্য কর্মের মধ্যে পড়ে। মনে করা হয় তুলসী গাছের স্বয়ং দেবী লক্ষ্মীর বাস। প্রাচীনকাল থেকে বিষ্ণুপ্রিয়া হিসেবে তুলসী গাছকে পুজো করা হয়ে আসছে। তাই আপনারা অবশ্যই চৈত্র অমাবস্যায়, যেটি 2026 19শে মার্চ বৃহস্পতিবার, এই শুভ দিনে এই অমাবস্যার দিন তুলসী সংক্রান্ত কাজ অবশ্যই করুন। এবং বিশেষ করে অবশ্যই এই চৈত্র অমাবস্যার দিন যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এই শুভ দিনে তুলসী গাছ বাড়িতে এনে লাগাবেন। কারণ লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবার যেহেতু এই চৈত্র অমাবস্যা পড়েছে, তা অবশ্যই বাড়িতে তুলসী গাছ এনে এইভাবে পুজো করলে জীবনে সুখ সমৃদ্ধি অক্ষয় হবে। বিশেষ করে চৈত্র অমাবস্যা যেহেতু বৃহস্পতিবার পড়েছে, তাই অবশ্যই আপনারা ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী গাছের গোড়ায় গঙ্গা জল বা দুধ ঢালতে পারেন। বিশেষ করে সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ তুলসী গাছের সামনে জেলে রাখতে পারেন। এর ফলে লক্ষ্মীমা অত্যন্ত প্রসন্ন হবে সেই পরিবারের ওপর। বিশেষ করে মনে রাখবেন শাস্ত্র অনুসারে প্রতি রবিবার এবং একাদশী সূর্য চন্দ্রগ্রহণ থাকলে সেসব দিনে তুলসী গাছে জল ঢালতে নেই। কিন্তু অবশ্যই আপনারা চৈত্র অমাবস্যার দিন তুলসী গাছের গোড়ায় গঙ্গা জল বা দুধ অবশ্যই ঢালতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। এই চৈত্র অমাবস্যায় যেহেতু বৃহস্পতিবার পড়েছে, এই দিনটিকে লক্ষ্মীবার বলা হয়। অবশ্যই আপনারা যে ক্রিয়াকলাপটি করবেন সেটি হচ্ছে সকালে একটি হলুদ সুতোয় 108টি গিট বাঁধুন। এরপর এটি তুলসী গাছে বেঁধে তুলসী মায়ের আরাধনা করুন। এর ফলে মা লক্ষ্মী তুষ্ট এবং তার আশীর্বাদে আপনার সংসারে সুখ সমৃদ্ধির অভাব কখনোই ঘটবে না। তবে অবশ্যই বিশেষ ক্রিয়াকলাপ করতে গেলে আপনাকে অবশ্যই এই চৈত্র অমাবস্যা ব্রত পালন করে আর অবশ্যই আপনারা মনে ভক্তি সর্বদা বিশ্বাস নিয়ে এই ক্রিয়াকলাপটি আপনাদেরকে এই শুভ দিনে করতে হবে। চৈত্র অমাবস্যায় সন্ধ্যে একটি সরষের তেলের প্রদীপ অবশ্যই অসুস্থ গাছের নিচে জ্বালিয়ে দেবেন। তার সঙ্গে প্রীত সুক্তা জপ করবেন। এর ফলে প্রীত দোষ থেকে মুক্ত পাওয়া যায় আপনার পক্ষে সম্ভব হবে এবং প্রীত পুরুষের আশীর্বাদে আপনার পরিবারের সবসময় সুখ সমৃদ্ধি পরিপূর্ণ থাকবে। পৌষ অমাবস্যায় এই কাজ করলে শনির অশুভ নজর আপনার উপর থাকলে তা অবশ্যই কেটে যাবে। এই বৃহস্পতিবারে চৈত অমাবস্যায় পড়ায় তুলসীর পুজোর জন্য এই দিনটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজ তুলসী গাছে যে জল দেবেন তাতে কয়েক ফোঁটা দুধ মিশিয়ে দেবেন। এর ফলে তুলসী দেবীর আশীর্বাদে আপনার দারিদ্র কেটে যাবে, অর্থ লাভের পথ মসৃণ হবে। এই চৈত্র অমাবস্যার দিন বিশেষ করে শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীকে তুলসী পাতা নিবেদন করে পুজো করুন। পুজোর পর অবশ্যই আপনারা এই চৈত্র অমাবস্যার উপলক্ষে ব্রাহ্মণ ভোজন করান। এর ফলে শনির দশা থেকে মুক্ত পাবেন এবং পূর্বপুরুষদের আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত করবে। এই ক্রিয়াকলাপগুলো করলে অবশ্যই শিক্ষা, স্বাস্থ্য এবং দাম্পত্য জীবনে উন্নতি ঘটবে আপনার। আর বিশেষ করে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। এই অমাবস্যার দিন বেশ কয়েকটি কাজ আপনাদেরকে এড়িয়ে চলতে হবে, নইলে আপনাদের জীবনে বিপরীতটা হতে পারে, অর্থাৎ সুখের পরিবর্তে দুঃখ নেমে আসতে পারে। যেহেতু হিন্দু ধর্মের অমাবস্যা গুরুত্ব অপরিসীমা, অমাবস্যা তিথিতে কিছু কাজ করা উচিত নয় বলে শাস্ত্রে বলা হয়েছে, তা অবশ্যই শ্রবণ করবেন। এই অমাবস্যার দিন বিশেষ করে নতুন পোশাক কেনা, নতুন গাড়ি কেনা উচিত নয়। এটি নেতিবাচক শক্তির প্রতীক বলে মনে করা হয়। এছাড়াও কোনো নতুন কাজ অমাবস্যায় শুরু করা উচিত নয়। এই অমাবস্যায় বিশেষ করে আপনারা কোনোভাবেই চুল কাটা, শেভ করা উচিত নয়। এদিন নখ কাটা থেকে নিষিদ্ধ থাকতে হবে এই চৈত্র মাসের অমাবস্যা, যেটি 2026 সালেই 19শে মার্চ বৃহস্পতিবার পড়েছে। আর বিশেষ করে মনে রাখবেন এই অমাবস্যায় আপনারা
তেল দিবেন না মাথায়। এছাড়াও খোলা চুল রাখা উচিত নয়, বিশেষ করে রাত্রে বাইরে বের হলে চুল বাঁধা উচিত। অমাবস্যায় যথাসম্ভব খরচ কমানো উচিত, অযথা খরচ করলে আর্থিক সমস্যায় পড়তে হবে। আর বিশেষ করে এই চৈত্র অমাবস্যার দিন কোনো মতেই আপনারা স্বামী স্ত্রীর মধ্যে কোনো খারাপ আচরণ করবেন না। অমাবস্যায় নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে, তাই এই সময়ে সৃষ্টি কার্যে অংশগ্রহণ করলেই সন্তানের সমস্যার পাশাপাশি দাম্পত্য কলহ হতে পারে, তাই বিশেষ সতর্ক থাকবেন। এই অমাবস্যায় আপনারা অবশ্যই যে যে দেবতার পুজোগুলো করবেন তা হচ্ছে ভগবান শিবের পুজো করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে। এছাড়াও ভগবান বিষ্ণুর পুজো অবশ্যই করবেন। পূর্বপুরুষদের আশীর্বাদ এবং কর্মশুদ্ধি লাভের জন্য এই অমাবস্যার ব্রতটি ভক্তিনিষ্ঠ সহকারে পালন করুন। এদিন অবশ্যই রাগ এবং ঘৃণার মতো নেতিবাচক আবেগ নিয়ন্ত্রণ করা উচিত, কারণ অমাবস্যা চিন্তা ভাবনাকে প্রশস্ত করে। তা অবশ্যই আপনারা এই শুভ দিনে রাগ এবং কারোর প্রতি ঘৃণা করবেন না, এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে। তা অবশ্যই শ্রবণ করলেন 2026 সালে 19শে মার্চ পালিত হয়েছে চৈত্র মাসের অমাবস্যা, যেটি বৃহস্পতিবারে পড়েছে। তাই এই শুভ দিনে আপনারা তুলসী সংক্রান্ত কী কী ক্রিয়াকলাপগুলো করবেন আর বিশেষ করে এই শুভ দিনে কী কী কাজ করা এড়িয়ে চলবেন সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।